আমার নবীজি প্রকাশ্যে কোরআনের কথা যখন মক্কা নগরীতে বলেছেন, আবু জেহেল সরকারি বাহিনী নবীর বিরুদ্ধে লেলিয়ে দিল। সরকারি প্রশাসন আমার নবীকে বন্দী করলো, গ্রেফতার করে নিয়ে গেল। 1 বছর 2 বছর নয়, 3 বছর পর্যন্ত আমার নবীকে তারা জেলখানার ভিতরে বন্দী করে রাখলো। সিরাতে ইবনে হিশাম প্রমাণ করেছে আমার নবীকে তারা খাদ্য দিত না, কাঁচা কাঁচা বাবলা পাতা পর্যন্ত আমার নবী জেলখানার ভিতরে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। কি অমানবিক অত্যাচার, কি জুলুম, কি নির্যাতন! আমার রাসূল কি কারোর বিরুদ্ধে কথা বলেছিল? কথা বলেন, কোন এতিমের সম্পদ ভক্ষণ করেছিল? নিশ্চয়ই না। কাউকে গলা ধাক্কা দিয়েছিল? নিশ্চয়ই না। কিন্তু একমাত্র তারা অন্যায় মনে করত আল্লাহর এই কোরআনকে সমাজ থেকে শুরু করে একেবারে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত আল্লাহর এই কোরআন দিয়ে যেন বিচার করা হয়, ফাইসালা করা হয়। তার মানে দিন আকিমুদ্দিন, এটা দিন বিজয় করার জন্য যে সংগ্রাম রাসূল করতেন, এইটা ছিল তাদের চোখে খারাপ। কথা বলুন, ঠিক না? আমার বন্ধুরা, এই অন্যায় অপরাধের কারণে জেলখানার ভিতরে নবীকে বন্দী করেছে। শুধু জেলখানার ভিতরে তারা 3 বছর বন্দী করে নাই, জেলখানার থেকে তিনি জামিনে মুক্তি পাওয়ার পরে তাইফের জমিনে আমার নবী যখন এই কোরআনের কথা বলার জন্য যখন গিয়েছিল, তাইফের জনপদের মানুষেরা আমার নবীকে পাথর দিয়ে আক্রমণ করলো, পাথর দিয়ে আঘাত দিল। আমার বন্ধুরা, আমার ভাইরা, সিরাতে ইবনে হিশাম আর রাহিকুল মাকতুমের কিতাবের মধ্যে পড়ে দেখবেন, 1 বার নয় 2 বার নয় আমার নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেল। তার মানে নবীজির কোনো হুঁশ ছিল না। একমাত্র কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, রিসালাতের দাওয়াত মানুষের কাছে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা তাড়াতাড়ি চলে যাও, ওরা আমার নবীকে আক্রমণ করেছে, আঘাত দিয়েছে। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন জনপদের মানুষগুলোদেরকে আমরা ধ্বংস করে দেব। আমার নবী বলল, ও ফেরেশতারা, যে আল্লাহ কোরআন আমার পরে নাজিল করেছে, এই কোরআন জালিমেরা যদি সমাজে বেঁচে না থাকে, তাহলে এই কোরআনের দায়ী হিসাবে নবী আমাকে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও নবী, তোমাকে আমি দ্বীন হক তথা কোরআন দিলাম, কোরআন দিলাম এজন্য লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীর সব ধর্ম, পৃথিবীর সব মত ও পথের ঊর্ধ্বে উঠে যেন আপনি এই কোরআনকে বিজয়ী করতে পারেন নবী, এজন্য আমি তোমাকে দিলাম কোরআন। এই কথা কে বলেছেন? জোরে বলুন, কে বলেছেন? তার মানে কোরআন কিন্তু বিজয়ী শক্তি, কোরআন কিন্তু পরাজিত কোনো শক্তি নয়। কোরআন কখনো পরাজিত হয়নি। কোরআনকে যারা পরাজিত করার জন্য মানসিকতা করেছে, আল্লাহ তাআলা সেই জাতিকে, সেই গোষ্ঠীকে পরাজিত করেছেন। কথা বলুন, ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন যখন বিজয় হবে, আল্লাহ নবীকে বলছেন, নবী, ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়া ক্বালা ইযান ওয়ালাউ কারিহাল মুশরিকুন, সমাজের কাফের যারা, মুরতাদ যারা, নাস্তিক যারা, এদের গাত্রদাহ শুরু হবে, তোমার বিরুদ্ধে বিভিন্ন তথ্য সন্ত্রাসীর অভিযোগে তোমাকে নবী অভিযুক্ত করবে। প্রিয় ভাইরা, এই জন্য আজকে যখন ইসলাম বিজয়ের একটা দ্বার প্রান্তে এদেশের মানুষ চলে আসছে, এমন সময় যারা আমাদের মিত্র ছিল, যারা আমাদের বন্ধু ছিল, দীর্ঘ 20 বছর ধরে যারা আমাদের বন্ধু ছিল, যারা আমাদের মিত্র ছিল, যাদেরকে আমরা কখনো শত্রু মনে করি না, আজকে কোরআনের জন্য, আজকে ইসলাম বিজয়ের জন্য তারা অনেকেই আমাদেরকে প্রতিপক্ষ মনে করছেন। কথা বলুন, ঠিক কিনা? আপনারা যতই আমাদের প্রতিপক্ষ মনে করেন না কেন, আমরা আপনাদেরকে প্রতিপক্ষ মনে করি না। কারোর সঙ্গে আমাদের বিরোধিতা নাই, দ্বিমত নাই। তবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই ময়দান ছাড়বো না। কথা বলুন, ঠিক কিনা? কোন জেল জুলুম যারা নিজেদেরকে শক্তিশালী মনে করেছিল, যারা আয়নাঘর তৈরি করেছিল, যারা 2013 সালের 5ই মে শাপলা চত্বর করেছিল, সেই শাপলা চত্বরে যাদেরকে আপনারা শহীদ করেছেন, যাদেরকে আপনারা হত্যা করেছেন, তারা কেউ
হাফেজে কোরআন ছিল, তারা কেউ তাহাজ্জুদ গুজারি ছিল। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তারা শাপলা চত্বরে গিয়েছিল। সর্বশেষ আপনারা বিদ্যুতের জিএমের সঙ্গে ক্ষমতা দেখাইছেন, বিদ্যুতের লাইট বন্ধ করে আপনারা সেখানে অপারেশন করেছেন এবং টকশোতে এসে বলেছিলেন 1 ঘন্টার ভিতরে আমরা শাপলা চত্বর পরিষ্কার করেছিলাম। আল্লাহ তাআলা আপনাদের যে আল্লাহ আপনারা 1 ঘন্টার ভিতরে শাপলা চত্বর পরিষ্কার করেছেন, সে আল্লাহ আপনাদেরকে শুধু বাংলাদেশের রাজধানী না, গোটা বাংলাদেশ থেকে আপনাদের পরিষ্কার করেছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সহজে কাউকে ধরে না, কিন্তু আল্লাহ যাকে ধরে আল্লাহ সহজে তাকে ছাড়ে না। কথা বলুন ঠিক না? আপনারা বাচ্চা আব্রাহাকে আল্লাহ ধ্বংস করেছিল, বিশাল হস্তি বাহিনী। সেই হস্তি বাহিনীর বিরুদ্ধে আল্লাহ তাআলা ব্যবহার করলেন ছোট ছোট পাখি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই পাখির পায়ে যে কঙ্কর ছিল, এই কঙ্কর মানে এক একটা 1 মণ করে ওজন নাকি? ছোট্ট ছোট পাথর দিয়ে আল্লাহ বিশাল বাহিনীকে নস্যাৎ করেছেন। নমরুদের বিশাল বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন একটা ল্যাংলা অন্ধ মশা দিয়ে। কথা বলুন ঠিক না? আদ জাতির মানুষদেরকে আল্লাহ তারা বলেছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, তারা বলতো আমাদের চাইতে পাওয়ারফুল ক্ষমতা আর কারোর বর্তমান সময় নেই। তার মানে সমস্ত দুনিয়ার চাইতে আমরা বিশাল ক্ষমতাবান। এই ক্ষমতার গাদ্দারি, এই দাপট যখন দেখালো, আল্লাহ বললেন এই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ এমন একটা বাহিনী দিয়ে দিলেন যে বাহিনীকে ধরা যাবে না, গুলি করা যাবে না, হত্যা করা যাবে না, মামলা করা যাবে না, স্পর্শ করা যাবে না। সেই বাহিনীর নাম ছিল ঠান্ডা বাতাস। জোরে বলেন বাহিনীর নাম কি? ঠান্ডা বাতাস। আর ওরা বলে আমরা করোনা চাইতেও শক্তিশালী বলেছিল না? আচ্ছা, এই করোনা এইটা যদি আল্লাহ আদ জাতির মানুষের মতো ঠান্ডা বাতাসের সঙ্গে ভাইরাস দিয়ে মিক্সার করে তাহলে ঘরের জানালা দরজা কপাট বন্ধ করে দিলেও আমরা কি বাঁচতে পারতাম? পারতাম না ভাইরা। এই জন্য একমাত্র সকল ক্ষমতার উৎস যিনি, তিনি কে? জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আবু জেহেলের ভয়ে বাড়িতে বসে থাকা যাবে না, আবু লাহাবের ভয়ে বাড়িতে বসে থাকা যাবে না। আল্লাহর নবীকে তারা তায়েফের জমিনে রক্তাক্ত করেছে, জখম করে ফেলেছে। ফেরেশতারা যখন বলল নবী এই তায়েফের জনপদটাকে উলট পালট করে তাদেরকে ধ্বংস করে দেব, নবী আমার বললেন ফেরেশতারা যে আল্লাহ কোরআন নাযিল করেছেন, যে আল্লাহর কোরআন আমি মানুষের কাছে পৌঁছে